আজকে আমি বানাবো পাউরুটি পিৎজা। এর জন্য আমাদের দরকার সসেস, ক্যাপসিকাম আর পেঁয়াজ। আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো পাউরুটি পিৎজা। এর জন্য আমি কাইটে নিছি সসেস, তারপরে ক্যাপসিকাম, পেঁয়াজ। এগুলোর মধ্যে আমি শুকনা মরিচ গুঁড়া, সয়া সস এবং টমেটো সস দিব। আর একটু মরিচ গুঁড়া দিই। এখন আমরা দিব নুন, এখন আমরা তেল দিব একটা প্যানের মধ্যে। আবার আজকে তো পড়া শেষ। সে কখন এই তেলটা এখন গরম হবে। এগুলোকে এখন আমরা মাখাবো যতক্ষণ এটা গরম হচ্ছে। এখন এটা গরম হয়ে গিয়েছে, এখন আমরা ঝেড়ে দেব। এখন আমরা এটাকে লো জালে দিব। এটাকে আমরা ভেজে নেব। এখন আমরা এগুলোর মধ্যে ম্যাগি মশলা দিব। ফ্রাই প্যানে খুন্তি দেয় ওইটা দেয়। এই সসেসটা যত আমরা ভাজবো ততক্ষণ আপনারা দেখতে থাকেন। এখন আমরা ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা এটাকে বেড়ে নেব। আমরা এটাকে প্যানের থেকে উঠাই নিছি। এখন আমরা দিব এই মেয়োনিজটা। এটা ছিল ঘরে বানানো মেয়োনিজ, এটা আমার বোন বানিয়েছে। এটা অনেক মজা, এটার রেসিপি আমরা অন্য কোনো দিন দিব। এখন আমরা এটাকে অল্প একটু দিব।
পরে আবার পাউরুটির মধ্যেও দিতে হবে। এখন এটাকে আমরা মিক্সড করব। এটা আমরা মিক্স করি, ততক্ষণে আপনাদের সাথে দেখা হচ্ছে। এখন আমরা পাউরুটিটাকে এখানে রেখেছি। এখন আমরা দেবো টমেটো সস, কম দিব। এটাকে এখন আমরা এখানে এরকম এরকম দিব। আমাদের টমেটো সস একটু কমই দিতে হবে। এখন আমাদের মেয়োনিজটা ওইটা আমরা এখানে স্প্রেড করে দেবো। আমরা এটাকে করে নিছি। এখন আমরা এটার মধ্যে এগুলো দিব, একটু দিব। এখন আমি একটু গ্রেট করে রাখছিলাম চিজ, এগুলো এখন আমরা দিয়ে দেবো চিজগুলো। আর এখন আমরা স্লাইস চিজও অল্প একটু দিব, কারণ এটা একটু চিজি চিজি হলে বেশি ভালো লাগবে। এভাবে আমরা অনেকগুলো করে ফেলবো এভাবে। এগুলো এখন আমরা 1 মিনিটের জন্য ওভেনে বেক করব। এখন আমাদের এই পিৎজা পাউরুটি হয়ে গেছে, দেখতে খুবই লোভনীয় লাগবে। এটা আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারবেন, খুব মজা, একদম এত ভাল লাগে খেতে। আজকের জন্য বিদায়, আসসালামু আলাইকুম।